হ্যাঁ গাইজ, যারা আইফোন ইউজ করো তাদের তো ব্যাটারি সেভ করাটা অনেক ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে চার্জ বেশি থাকে না, কারণ ব্যাটারির অ্যাম্পিয়ার কম থাকে। তো ব্যাটারি সেভ করার জন্য আজকে আমি দুইটা ওয়ে দেখাবো, দুইটা ওয়ে তোমরা সেট করে নিও ফোনে, তাহলে দেখবা চার্জ খুব বেশি কনজিউম করবে না তোমাদের। তো সেটিংয়ে চলে আসবা, আসার পর হচ্ছে ব্যাটারিতে ক্লিক করবা। ব্যাটারিতে ক্লিক করার পর এই যে এটা এভাবে অফ থাকবে, লো পাওয়ার মোড। তো লো পাওয়ার মোড দিয়ে দেবা, তাহলে হচ্ছে দেখবা তোমার চার্জ কম খাবে অনেক। তো এটা হচ্ছে একটা হয়ে গেছে। আবার হচ্ছে সেটিংয়ে চলে আসবা, আসার পর এই যে সেটিংয়ে আসার পর তুমি জেনারেলে ক্লিক করবা। জেনারেলে ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ, মানে তোমার ফোনে যতগুলো অ্যাপ আছে সবগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক্যালি রিফ্রেশ হয়, আপডেট হয়, সব কিছু হয় কিন্তু। তো এই জন্য ব্যাটারি বেশি কনজিউম করে। তো আমি দেখো সেটা উপরের অপশনটা ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ, এই অপশনটা অফ করে রাখছি। এটা এখন আমি অন করতে পারতেছি না, কারণ একবার অফ করে দিছি আমি। তো এটা এটা তোমরা অফ করে রাখবা। অফ করলে নিচে যতগুলো অ্যাপ আছে একটাও ব্যাকগ্রাউন্ডে রিফ্রেশ হবে না। শুধুমাত্র তুমি যেই অ্যাপটা ইনস্ট্যান্টলি ইউজ করতেছো, মনে করো তুমি ইউটিউব ইউজ করতেছো, ইউটিউবটাই চলবে। কিন্তু ব্যাকগ্রাউন্ড যখন হচ্ছে আমি এই যে এইভাবে ব্যাকগ্রাউন্ডে কতগুলো অ্যাপ আছে না এখন, 2 3 4টা মতো, এগুলো তখন চলবে না, মানে এভাবে আছে। এখন ওই অ্যাপগুলো আর রান করতেছে না। জাস্ট যেটা আমি উপরে নিয়ে আসবো সেটাই রান করব, সেটা চলবে। এটাই, এই দুইটা ওয়ে তোমরা সেট করে নাও, তাহলে হচ্ছে দেখবা তোমাদের 100% চার্জ, 80%-এ তো সবাই চার্জ করে, তো 80% দিয়ে তুমি 1 থেকে 1.5 দিনও নিয়ে যেতে পারবা, 2 দিনও নিয়ে যেতে পারবা। তোমার ব্যাটারি চার্জ কনজিউম খুব কম করবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে এরকম আরও টিপস দিব, সেটার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে